মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবন যেমনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে 9 তারিখ। আজকে থেকে জিয়ার স্কুল স্টার্ট, তো আজকে জিয়াকে স্কুলে পাঠিয়ে দিলাম। আর এই যে আমার টিয়া ঘুমাচ্ছে, আর শরীরটা খুব খারাপ, জানি না সুগার মনে হয় আপ ডাউন করছে। এত শরীর খারাপ আমার হয়নি, আমার সেই ট্রেন থেকে শুরু হয়েছে শরীরটা খারাপ, শুধু বমি পাচ্ছে। এখন পর্যন্ত খারাপ, বুঝতে পারছি না। যাই হোক, যাকে স্কুলে পাঠিয়ে এখন বাকি কাজগুলো ধীরে ধীরে কাজগুলো করব। ঠিক আছে, আসছি, আবার মুখ টুক ধুই, আবার আসছি। ও দুষ্টু বুড়িটা কি করছে? কখন থেকে খাওয়ানোর চেষ্টা করছে, দুষ্টু বুড়িটা উঠছেও না, খাচ্ছেও না। এই যে ওর খাওয়া, এটা না খাওয়ালে হবে? শরীরটা সুস্থ হবে? হবে না তো। ওঠো, মুখে আঙ্গুলটা, এই আঙ্গুলটাকে বের করো। আমার লাড্ডু, থেকে নিয়ে বসে আছি, কোনো মতেই খাচ্ছে না। তবুও চেষ্টা করছি, দেখি খায় নাকি। আর আঙুলটা মুখে ঢুকিয়ে রেখে দেয়, তো তাই আর চামচটাকে দেওয়া যায় না। ভীষণ পাজি হয়েছে, ভীষণ দুষ্টু হয়েছে মেয়েটা। ঠিক আছে, চেষ্টা করি, দেখি। এই দেখুন, কখন নিয়ে বসেছিলাম, এরপরে আমি গিয়ে ডাল তরকারি সব রেঁধে চলে এসেছি। এসে ওকে খাওয়াতে পারছি না, জাস্ট ওকে খাওয়ানো শেষ করলাম। আর এই যে কাশির ওষুধ, এইদিকে জিঙ্কো গাট, এই ওষুধগুলো পেট খারাপ হলে সেগুলো দেয়, তো ওগুলো খাওয়াচ্ছিলাম। আরে এই যে কত করে কাণ্ড কষি। আর একটা প্রবলেম আছে কি, ওর মানে একটু জল অল্প খেলেই জলের দিক থেকে মানে বমি করে। তো ওইটাই মানে খাওয়াটা বমি করে না, কিন্তু জলটা বমি করে। তো ওই জিনিসটা বুঝতে পারছি না কি হলো, জলের মধ্যে আবার কি হয়ে গেল, ভাল লাগছে না। অসুস্থ বাচ্চারা, ঘরের বাচ্চারা যদি অসুস্থ থাকে অনেক খারাপ লাগে। এটাই ভাল লাগছে না আর কি, একটু মনটা। তোমার শরীর ভালো না মা? ভালো না? কি করছো তুমি? কি করছো? এখন আমরা ছানু দেব, কারণ টিয়া 3 দিন হয়ে গেছে, টিয়া চানু করছে না, তো তাই টিয়াকে আজকে ফ্রেশ করে দেব, একটু চানু দেব অল্প অল্প, যেহেতু জ্বরটা কমেছে, মাথা হাত পা না ধোয়ালে ফ্রেশ ফিল করবে না। তো ওকে অত স্নান দেবো না, গরম জল করে অল্প একটু ধুয়ে দিয়ে দিব। সেই তো গা মোছার মতো, গা মুছলেও ফ্যানের বাতাসে শুকিয়ে যায় গায়ের মধ্যে, আর বাথরুমে নিয়ে একটু হাত পা ধুয়ে আনলেও ওইটা হয় না। তাই আমি গাটাই ধোয়ানো প্রেফার করি, মুছানো থেকে গা ধোয়ানোটা প্রেফার করি, কারণ অত বেশি তো আর জল দেবো না, যতটুকু স্পঞ্জিং করানোর মতোই জল দিয়ে ওকে ফ্রেশ করে নিয়ে আসবো। বাথরুমে কি হয়, বাথরুমে তো আর ফ্যান থাকে না, তাই বাথরুমে মানে গাটা ধোয়ালে ওর যেমন ঠান্ডা লাগার চান্সেস থাকে না, মানে শুকায় না। আর ঘরে থাকলে তো এই গরমের মধ্যে ফ্যান না চালালেও পারা যায় না, আর ঘরের মধ্যে দিলেও গাটা শুকিয়ে যায় ধরপর করে, চারদিকে বাতাস আছে না, তাই। কি দেখছি বলো তো, ওই দিকটা কি মজা লাগছে, ওইখানে আমার থেকে দেখা যাবে না, তো আর দেখিয়ে লাভ নেই। তো খুব মজা লাগছে, ওইদিকে পাহাড়টা দেখা যাচ্ছে। কিন্তু এখন জানেন, এই দেখুন বাইরে শুধু বিল্ডিং আর বিল্ডিং। আমরা যখন এসেছিলাম 1 বছর আগে, তখনও অত বিল্ডিং ছিল না, মানে এই দিকটাতে জাস্ট কনস্ট্রাকশন স্টার্ট হয়েছে, তো তখন পর্যন্ত পাহাড়টা পুরো স্পষ্ট দেখা যেত। ওই দিকের পাহাড়টা স্পষ্ট দেখা যায়, এই দিকেরটা দেখা যায় না, মানে কালা পাহাড়টা দেখা যায় না, ওইটা গণেশ পাহাড়টা দেখা যায়।
আর হয়তো আমি লেটে ভিডিও আপলোড করছি, তাই আর আমারটা মানে হলো না। যাই হোক, চেষ্টা তো চালিয়ে যাব, দেখি কদিনে হয়। আর হোক না হোক, আমি দেখো ভাই টাকা দিয়ে পারবো না আমি আমার চ্যানেলটাকে গ্রো করতে। তাই এমনিতে যদি গ্রো হয়ে হবে, না হলে নেই, এটার উপরে ডিপেন্ড করে আমি বসে নেই। একটু চাইছিলাম যে নিজের পায়ে একটু দাঁড়িয়ে যাব একটু। সত্যি কথা বলতে, যারা এই প্ল্যাটফর্মে কাজ করেন তারা বলেন আমরা টাকার জন্য কাজ করি না, আমরা টাকার জন্য কাজ করি না। তাহলে কিসের জন্য কাজ করেন ভাই? ইউটিউবটা যে চ্যানেল খুলেছেন, তো কেন খুলেছেন? এমনি এমনি শুধু শুধু? ফেসবুক এমনি এমনি মানুষ খুলে, ঠিক আছে, ফেসবুক একটা থাকুক, টাইম পাস করে মানুষ, কিন্তু ইউটিউব এমনি এমনি খুলে না। ইউটিউবে আসলে মানুষ প্ল্যাটফর্মটা ইউজ করার জন্যই আসে। যত সব বাজে কথা, মানে কি বলবো। যাই হোক, আপনাদের যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিন, সাবস্ক্রাইব অবশ্যই করুন। সাবস্ক্রাইবার না বাড়লে আমি কিভাবে আগে এগিয়ে যাব বলুন তো। আর ঘরের যেহেতু একা সব সামলাতে হয়, তো সব কিছু সামলিয়ে রিলস করারও সময় পাই না। যাই হোক, দেখি কটা কি করতে পারি। অনেক কথা দিয়েও আপনাদেরকে কথাটা রাখতে পারি না, বুঝি। তাই আর ঠিক আছে, আমাকে অনেকেই বলে আমার কন্টেন্ট নাকি ভালো না, আমার কন্টেন্ট এই সেই। কারণ আমার মতো ব্লগ তো আরও অনেকজনই করে, ওদের ব্লগটাই ভিউজ আসে, আমার ব্লগ কেন? হয়তো আপলোডিংয়েও কিছু ভুল থাকতে পারে, জানি না। এখানে খেলতে খেলতে ঘুমিয়ে গেছে। এখন দিতেছিলাম স্নান, আমি গরম জল করেছি, এসে দেখি ঘুমানো। কি যে করব বুঝতে পারছি না। এখন ওর বাবা আসবে, ওর বাবাকে বলবো একটু ধরো, আমি ওকে গাটা মুছিয়ে দিই। যাই দেখি। আর এদিকে এই যে বেসন দিয়ে বকফুলের বড়া করব। আর এদিকে মাংস, আর এটাতে আছে ডাল, আর এটাতে কালকের ভাত ছিল, এটাতে ভাত রেঁধে নিয়েছি। এটাতেও জানি না, এটা এখন ধুয়ে নিব, এখন আবার রান্না করি। এই যে জাস্ট সন্ধে দিয়ে আসলাম। সন্ধে দিয়ে এসে একটু সোফায় বসেছিলাম টিয়ার পাশে, কারণ টিয়া সারাদিন এখানেই শুয়ে ছিল, কারণ ও এখান থেকে কার্টুন দেখে বসে বসে। আর এই যে টিভিতে চলছে পেপা পিগ। আর এদিকে আমি বসে রয়েছিলাম, কারণ আমার খুব টায়ার্ড লাগছিল, মানে এত টায়ার্ড হয়ে গেছিলাম কি বলবো। আমার খুব ঘুম পাচ্ছিল, কিন্তু ঘুমানো পসিবল ছিল না, কারণ অনেক কাজ পড়েছিল। যার কারণে ভেবেছিলাম জিয়াকে একটু পড়াবো, কিন্তু আজকে আর শক্তি নেই আমার কাছে পড়াবার। তো ঠিক আছে, দেখতে থাকুন আমার ব্লগটা। যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আবার আসছি। এগুলো হচ্ছে টিয়ার ওষুধ, মেডিসিন, যেটা টিয়া খায়। এই যে জিঙ্ক গ্লুকোনেট, তো জিনকো গাট, এটার অ্যাকচুয়াল নাম জিনকো গাট, যা পেট খারাপ হলে দেয়। তো ওটা ওষুধ। আরও ওই যে সেটা হচ্ছে কাশির ওষুধ, ওই যে ট্রের মধ্যে রাখা। সঙ্গে আরও দুটো ওষুধ আছে পেট খারাপের জন্য। একটা হলো, গুড নাইট সবাইকে, খাওয়া দাওয়া শেষ, তো এখন যাবো ঘুমাতে। সবাই ঘুমিয়ে গেছে, শুধু আমি বসে আছি, আমি একটু টিভি দেখছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা ছোট্ট মোটো ব্লগ, কারণ টিয়া অসুস্থ থাকায় ওকে খেয়াল রাখাটা আমি মনে করি ঠিক ব্লগ বানানোর চেয়ে। ঠিক আছে, আবার দেখা হচ্ছে। এই ব্লগটা আমি এখানে শেষ করছি না, এই ব্লগটা কালকে দুপুর অবধি চালাবো। দেখা হচ্ছে কালকে সকালে, ঠিক আছে? গুড নাইট, গুড মর্নিং। বলেছিলাম না আজকে আবার চলে আসবো।
একটু দাঁড়াও, ক্যামেরাটা পরিষ্কার করি। আমার মোবাইলটা ফেটে যাওয়াতে পুরো ঝাপসা আসে। যাই হোক, আম, আজকে একটু রোদও আছে আবার মেঘলাও আছে। তো কেমন আছো সবাই? আমি তো একটু চা খাচ্ছি। এত বড় কাপ দিয়ে কেন খাচ্ছি? কাপগুলো কিছু ধোয়া নাই, এখন কাজ শুরু করিনি। কালকে পুরো রাত্র সাফোকেশন হয়ে ঘুমাতে পারিনি। না আমি, না টিয়া, না জিয়া, কেউ না। আর জিয়ার বাবাকে কি আবোল তাবোল বলছিলাম কালকে রাত্রের বেলা। ও যে রাগ করেনি এটাই যথেষ্ট, রাগ করারই কথা। জানি না কালকে রাত্রে হঠাৎ একটু সাফোকেটেড হয়েছে ঘর, পুরো দম বেরিয়ে যাচ্ছিল এত। তারপর লাস্টে এই যে সামনের দরজা, এখানে যে আমাদের ঘরের দরজাটা আছে, দরজাটাকে খুলে দিয়েছে। ওইদিকে জানলাটা খুলে না, ওরা ভয় পায় জানলা খুলতে। আর আমার শরীরটা ভালো নেই, আমার ব্যায়ামটা স্টার্ট করা খুব জরুরি। এই যে দেখেছো চোখে কালো দাগ পড়েছে। ভাল লাগছে না শরীর। ঠিক আছে, আবার আসছে। আমি একটু মেশিনটাকে ঠিক করব। মেশিনটা কাজ আছে আমার মেশিনে। ঠিক আছে, আবার আসছি। এখানে রান্না বসিয়েছি সয়াবিন তরকারি, তো সয়াবিন ভাজা করছি। তারপরে এই যে সবজি কেটে রেখেছি, ওই সবজিগুলো মিশিয়ে এখানে কোয়াশ, আলু, টমেটো, আর বাইরে দেখুন কেমন মেঘ হয়ে আছে, আর অনেক জোরে জোরে বাতাস দিচ্ছে তুফানের মতো। তো আমি জানলাটা লাগিয়ে রেখেছি, এর মধ্যে কারেন্ট নেই, তাই বলে মোবাইলে লাইটটা জ্বালিয়েই আমাকে ভিডিওটা চালু করতে হয়েছে। আর কড়াইতে কিছু দেওয়া যায় না, এই কড়াইটার তলাটা একটু পাতলা হয়েছে, একটু যদি আঁচ বাড়িয়ে দেওয়া যায় তাতেই পোড়া হয়ে যায়, পোড়া লেগে যায়। তো আর কি করব, এভাবেই রান্না করলাম। ঠিক আছে, দেখতে থাকুন আমার রান্না বান্না, আর সঙ্গে আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে এই দেখুন করে কারেন্ট নেই, টিয়া ঘুমাচ্ছে, তো টিয়াকে জাগাইনি, ও খেয়ে দিয়ে সকালের খাওয়া খেয়ে মুখ টুক ধুয়ে আবার ঘুমিয়ে গেছে। তো ঠিক আছে, আমার ব্লগটা এই পর্যন্তই থাক, আবার দেখাবো অন্য একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আবার স্টার্ট করব একটু পরেই।